ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চূন্যসহ বহিষ্কৃত জাপার সাবেক এসব নেতাদের রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। বুধবার ১৪ আগস্ট বিকেলে জি.এম কাদের সহ অন্যান্য নেতাকর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলো। নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকজন কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে এনসিপি ও সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র নেতারা। নির্বাচন করেছে যে চুন্নু, এই নির্বাচন করেছে শেখ হাসিনার ছবি লাগিয়ে তাদেরকে দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটা ষড়যন্ত্র। আমার মনে হয় সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর ডিভিশনে এই দালাল চক্র, এই দালালেরা কোনো অবাঞ্ছিত তাদেরকে ঘোষণা করা হলো, যেখানেই তাদেরকে ডাকা হবে, যেখানে তাদের অস্তিত্ব পাওয়া যাবে, আমরা বাজ পাখির মতো উড়ে যেয়ে সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে আমরা তাকে দিগম্বর করে রংপুরের রাজপথে তাদেরকে যা করার তাই করবো ইনশাল্লাহ। এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। একটা রায় দিয়ে জিএম কাদেরকে প্রায় 2 সপ্তাহের জন্য স্থগিত আদেশ করলেন। তাহলে আজকে শেখ হাসিনা যে পথে হাঁটছে, এই ডক্টর ইউনূসের ইন্টার্ন গভর্নমেন্ট সেই পথে হাঁটছে। নেতাকর্মীদের পক্ষ থেকে, রংপুরের মানুষের পক্ষ থেকে বলে দিতে চাই, জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি পার্টিসিপেশন করবে। জাতীয় পার্টি প্রত্যেকটি আসনে প্রার্থী দেবে। জাতীয় পার্টি নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করেন, আপনারা আওয়ামী লীগকে নিয়ে যে ষড়যন্ত্র করেছেন, আপনারা যদি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেন, রংপুর তথা রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমার মনে হয় এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ সাড়া দেবে। সারা বাংলাদেশে আজকে রাজনৈতিক যখন দুর্যোগের ঘনঘটা, বাংলাদেশে যখন সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে, সুন্দর একটি জাতির সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যখন আজকে জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আজকে আলোচনা করছে, সেই মুহূর্তে আমরা মনে করি 9 বছরের সফল পরিচালনাকারী জাতীয় পার্টিকে মাইনাস করে যে ঐক্যমতের কমিশনের আলোচনা, এটা সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোদিন মেনে নেবে না। বন্ধুরা আমার,